ফুলগুলো এখনো ফুটবে, এই ফুলগুলো একটু বড় হবে, ফোটেনি, ওই জন্য তুলছি না, এগুলো দেখে দেখে তুলতে হচ্ছে। তুমি কি শাশুড়ি হতে চলেছো? হ্যাঁ, শাশুড়ি তো আমি আগেই হয়ে গেছি। আরে মামাকে ভরিয়ে দে না, আরে মামাকে দে না ভালো করে। মামা দেখে কি ভয় মামা, সত্যি এইটাই দেখার জন্য অপেক্ষা করছিলাম যে কতখানি কালিয়া আর টমেটোর চাটনি, পাঁপড়, মিষ্টি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিওস। কেমন আছে তোমরা সবাই? আছো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, একদম ফাটাফাটি আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে সোমবারের সকাল। তো দেখতেই পেলে কালকে রাতে দিদি বাড়িতে এসেছি, কারণ হচ্ছে আজকে যেহেতু মানে অভিজিতের দেখাশোনার ব্যাপার আছে, তো মেয়ের বাড়ি থেকে লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে, হ্যাঁ কথাবার্তা সেটেল হবে, তো সেই জন্য আসতে হয়েছে বেসিক্যালি। তো চলো, আজকে হচ্ছে সকালবেলা, এখন বাজে প্রায় 9:30 10টার মতো বাজে। আর কি দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ্দুর উঠে গেছে। তো নিচে যাব, এখন হচ্ছে চা খাবো। আর আজকে ডেটা বুঝতে পারছি না কতটা কি দেখাতে পারবো তোমাদের, কিন্তু শিডিউলটা কিন্তু অনেক বেশি হেড্রিক আছে, কিন্তু যেহেতু অনেক লোকজন আসবে, হ্যাঁ একটা দায়িত্বের একটা ব্যাপার থেকে যাচ্ছে, তো সেই জন্য। তো চলো আজকে এটা শুরু করলাম, সঙ্গে থাকো, পুরোদিন এই ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর মানে গ্রাম্য মানে একটা পরিবেশ সকালবেলা ভালো লাগে, তবে আরেকটু সকাল উঠতে পারলে ভালো, আরও বেশি ভালো লাগতো। এখন অনেকটা রোদ্দুর উঠে গেছে, আজকে একদম ঝলমলে রোদ্দুর। এ দেখো সামনে কতটা চারিদিকে গ্রিনারি, একটু অন্যরকম। তো চলো এখন নিচে যাই, গিয়ে চা করি, তারপর রান্নার লোকটাও চলে এসছে, রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না হচ্ছে। তো চলো দেখা যাক আজকে ডেটা কেমনভাবে কাটে, তোমার সাথে কেমনভাবে কাটাতে পারি, সঙ্গে থাকো। এই যে ছাদ থেকে পুরো এই যে সামনে রাস্তা, পুরো ভিউটা এরকম। সকাল সকাল চা করতে শুরু করেছে। চা হয়ে গেছে, চা হয়ে গেছে। ওরা বাবা লিকারটি মানে এই শ্বাসে ধরতেই ভয় লাগছে। প্রচুর ঠান্ডা এখানে, এখানে একটু চা সকাল সকাল। সত্যি এখানে ঠান্ডাটা বেশি, কালকে রাতে জমে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। চা না খেলে হবে না। ঘরোয়া খাওয়ার জন্য লুচি, বাহ বড় রাঁধুনি চলে এসছে, লুচি ভাজতে। তোমরা লুচি ভাজছো না সিঙ্গাড়া ভাজছো? একটা টেরা একটা না না একদমই না, ওটা অভিজিৎ করেছিল। বাবা রান্না বান্নার জোগাড়? না না সব ও করেছে, দোষ আমার, যেটা ভুল হবে সেটাই আমার দোষ। তো দেখো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট, আর স্নানও হয়ে গেছে। তো দেখো আর এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মাঠে ফুল তুলতে, কারণ গাঁদার চাষ হয়েছে। সেই গাঁদার জমিটা অ্যাকচুয়ালি আমি চিনি না, সেই জন্য রকি আমাদেরকে নিয়ে যাচ্ছে অ্যাজ এ গাইড। আমরা চলে এসেছি, এই হচ্ছে সর্ষের ক্ষেত। তো চলো এখন আমরা যাই মাঠে, সর্ষেরও ফুল ফুটেছে, সুন্দর সুন্দর গাঁদা ফুল তুলবো। এই যে সর্ষের ফুল ফুটেছে, ওয়াও কি সুন্দর লাগছে দেখতে। ওই সামনে ক্ষেত রয়েছে গাঁদার, তো ওইখানেই যাব। সর্ষে ফুলের খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, দেখেছো? এখনো শিশির রয়েছে, দেখেন তাই না? ঘাসের মধ্যে, ঘাসের মধ্যে এখনো শিশির। আমাদের গাইড চলে যাচ্ছে, রাস্তা দেখিয়ে এনেছিল, এই গাইড চলে গেল টাটা করে। ঠিক আছে, এই দেখো খেতে টাটকা ফুল দিয়ে আজকে পুরো পুজো হবে, এটা মজাই আলাদা, খেতে টাটকা ফুল তোলা। এই দেখো এই ফুলগুলো এখনো ফুটবে, এই ফুলগুলো একটু বড় হবে, ফোটেনি, ওই জন্য তুলছি না, এগুলো দেখে দেখে তুলতে হচ্ছে। এই ফুলটা যেমন ফুটেই গেছে, ভিতরে আর ছাড়ার কিছু নেই। তুলে ফেলেছি এই যে ফুল, আর বেশি লাগবে না। এই যে এই কটা তুলেছি। এটা নাকি এই কটা ফুল? না এই কটাই, বেশি নয়।
সর্ষের ফুল। চলো চলো চলো। তো আমি চলে এসেছি এখন কিচেনে, আর এখানে একজন হবু শাশুড়ি দাঁড়িয়ে আছেন শাড়ি টাড়ি পরে রেডি হয়ে। ইয়াং শাশুড়ি একদম। হ্যাঁ, ইয়াং শাশুড়ি। আমি শাড়ি পরে দাঁড়িয়ে আছি, তো শাড়ি টাড়ি পরতেই হবে, যেহেতু বিয়ে বাড়ি থেকে বিয়াই মশাই আসছে বলে কথা, তো সেটা শাড়ি তো পরতে হবে। আজকে তো সালোয়ার কামিজ পরা যাবে না, তো সেই জন্য শাড়ি পরেছি। এটা দিদিরই শাড়ি, আমি যেহেতু অফিস থেকে এসে শাড়ি টাড়ি নিয়ে আসি, দিদির শাড়ি। শুধু ব্লাউজটা আমার বাড়ি থেকে নিয়ে এসেছিল, অমিতই নিয়ে এসছে। নতুন করে আমার শাশুড়ি হবো। আর ইনি হচ্ছে মেশো শ্বশুর। তুমি তো মেশো শ্বশুর। আমি মেশো শ্বশুর। দেখে কোনো অ্যাঙ্গেলে আমাকে শ্বশুর বলে মনে হচ্ছে। তো দেখো লোকজন এসে গেছে, তো সেই জন্য এখন বসেছি। এখানে হচ্ছে চা, প্রথমে তো চা বিস্কুট যাবে, তারপরে জল খাবার একটা যাবে, মিষ্টি সিঙ্গাড়া টিঙ্গাড়া সব যাবে, তারপরে ভাতের পর্ব চলবে। তুমি কি শাশুড়ি হতে চলেছো? হ্যাঁ, শাশুড়ি তো আমি আগেই হয়ে গেছি, আবার এটা একটা নতুন শাশুড়ি, মানে নতুন ভাবে আর একবার হচ্ছি। তো যাই হোক, যাই হোক, সেই আনন্দে একটু বেশি বেশি করে দুধ দিয়ে চা করো। হ্যাঁ, এখন একটু বিয়ে মশাই আসবে, তো একটু ভালো করে দুধ দিয়ে চাটা করতে হবে না, তো সেই জন্য ঘন করে গাঢ়ওয়ালা চা খাওয়াতে হবে, যাতে বিয়ে মশাই খুশখুশ হয়ে যায়। তো দেখো কথাবার্তা সব কিছু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে তো পাকা কথা ছিল, তো পাকা কথা কমপ্লিট। আর তোমাদের সাথে আমি মানে বাকি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু প্রচণ্ড ব্যস্ত, বুঝতে পারছো, তো সেই জন্য আর কিছু হলো না। খাওয়া দাওয়া ওদের কমপ্লিট। এখন একটু হলুদ ছোঁয়াতে হচ্ছে, কারণ যেহেতু কথা কমপ্লিট হয়েছে, হলুদ যেহেতু শুভ, হলুদ দিয়ে শুরু করা যাক, তো সেই জন্য সবাইকে একটু হলুদ ছোঁয়ানো হচ্ছে। তো চলো দেখতে থাকো। বাবা কতটা দিল ওরে, কি মঙ্গল দেখ তোর। হ্যাঁ, মামাকে ভালো করে দে। আরে মামাকে ভরিয়ে দে না, আরে মামাকে দে না ভালো করে। মামা দেখে কি ভয় মামা, সত্যি এইটাই দেখার জন্য অপেক্ষা করছিলাম যে কতখানি তো দেখো সবাই এখন চলে গেছে, আর আমরা বাড়ির কজন খাওয়া বাকি ছিল, তো আমরা খেতে বসে পড়েছি। আর কি আছে? মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, এখানে আছে বাটা মাছের ঝাল, আর আছে রুই মাছের কাতলা মাছের কালিয়া। রুই মাছ কোথায় গেল? রুই মাছ আনতে গেছে, রুই মাছের কালিয়া, আর টমেটোর চাটনি, পাঁপড়, মিষ্টি। তাহলে এইসব দিয়ে এখন খাওয়া চলছে। হ্যাঁ, খেয়ে উঠে কিন্তু বাড়ি যাবো। চলে গেছে, এখন আমরা বাড়ি খেতে বসছি, মেয়েগুলো খেতে বসেছি 3-4 জন। এই যে এসছে, এই যে ওরা খেয়ে চলে গেল, তারপরে এই সব দিদিরা আমরা একসাথে রুই মাছের না সরি কাতলা মাছের কালিয়া, আর এই প্লাস্টিকের মধ্যে পাঁপড় আছে, ওই যে পাঁপড়। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে অমিত পুরো রেডি, টোটোর জন্য এখানে ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ, টোটোর জন্য ওয়েট করছি এখানে। আর ওই দিদিও যাবে আমাদের সাথে, দিদিকে নিয়ে যাচ্ছে নাচরবান্ধা হয়ে। ওই যে দিদির দোকান ঘরের ওখানে বসে আছে, নাচরবান্ধা হয়ে নিয়ে যাচ্ছে অমিত, যেহেতু রাতবেলা বাড়িতে পুজো রয়েছে, তো সেই জন্য। আর আমাকে এখন বাজছে মোটামুটি 3টে মতো, এই সময় বেরোচ্ছে। একটু আগে বেরোনোর কথা ছিল, কিন্তু হয়নি আর বেরোনো। আমি হচ্ছি এই রেডি হয়ে গেছে, এই যে। তো চলো যাওয়া যাক, চলো। বাবা চলো। আস্তে টাটা, এদের বাড়িকে টাটা দিল। এক মাসও হয়নি বাড়ি এসেছি, আবার যাচ্ছে। তো
আমরা এখন যাচ্ছি স্টেশন, মানে গাগনাপুর স্টেশন, সেখান থেকে আমরা ট্রেন ধরবো। আর দেখো দুই পাশে, রাস্তার দুই পাশে কি সুন্দর সবুজ মজে কেউ কার্পেট বিছিয়ে দিয়ে, ফাঁকা ট্রেন, দেখতে ভালো লাগছে, লোকজন নেই শেয়ার করে দিলাম। আজকে, একদম লোকজন নেই। ট্রেন কিন্তু ভীষণই ফাঁকা, একদমই ফাঁকা, মানে বসে গড়িয়ে শুয়ে সব কিছু মধ্যে যাওয়া যাবে। কি হয়েছে? তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর চলে এসেই কিন্তু পুরো ঠাকুরের পুজোর গোছগাছ শুরু করে দিয়েছি। এখানে আমি ফল কাটছি, দিদি ওদিকে কিন্তু খিচুড়ির জোগাড় যন্ত্র করছে, কারণ খিচুড়িটা যেহেতু রাত্রেবেলা আমরা মানে নিজেদের খাওয়ার জন্য খিচুড়ি হবে। তো এখানে দেখো শসা, ফল, তারপরে কি শসা, কী বলে ওই কমলা লেবু, তারপর মৌসম্বি লেবু, সমস্ত কিছু কাটছি। আর এই ফলগুলো কিন্তু দিদির বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, কারণ দিদিদের যেহেতু ফল আছে অনেক। আর এখানে আমি ভোগ দিয়েছি, আজকে আমি চিড়ে দিয়ে কলা দিয়ে ভোগ দিয়েছি, দই দিয়ে। তো দইটা এখনও দিইনি, পরে দেবো দই আর কি, এই ভোগটাই দেবো। তো এইভাবে আমি যোগাযন্ত্র শুরু করেছি। তার মধ্যে ধুনুচির গুছিয়ে নিয়েছি, ঠাকুরকে শাড়িও কিন্তু পরানো হয়ে গেছে। তো এবার আমি পুজোটা জাস্ট করব, তো সেই জন্য ধুনুও দিয়ে দিয়েছি। তো মা এখানে আমাকে হেল্প করে দিয়েছে, আর অমিত আমাকে হেল্প করে দিয়েছে, দুজনে মিলে হেল্প করে দিয়েছে। আর আমাদের দেখো ঠাকুরকে কত সুন্দর লাগছে। আজকে একটা সাদা সাদার মতো শাড়ি পরিয়েছি, মানে এই শাড়িটা আমার কাছে ছিল, দিদি দিয়েছিল মাকে, তো সেই শাড়িটা রয়ে গেছে। তো ভাবলাম এই শাড়িটাই পরিয়ে দিয়ে, নতুন করে আর শাড়ি কেনার সময় হয়নি। তো এগুলো তো নতুনই শাড়ি একদম, তো সেই জন্যই পরিয়ে দিয়েছি। তো আমাদের খাওয়ার পর্ব হচ্ছে এখন বাজছে 12টা, আর আমাদের পুজো হয়ে গেছে। আর পুজোর হচ্ছে প্রসাদ, পুজোর ভোগ, এই যে প্রসাদ, আর হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আর সাথে আছে পাঁপড় ভাজা। যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, তো সেই জন্য আলাদা করে প্রসাদ কিছু খাচ্ছি না, প্রসাদ আর খিচুড়ি একসাথে নিয়ে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো, এই ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, গাজর দিয়ে, মটরশুঁটি দিয়ে হচ্ছে ডালিয়ার খিচুড়ি, চাল না কিন্তু ডালিয়া আর ডাল। তো চলো, এখন সারাদিন পরে মিষ্টি মিষ্টি সাগু মাখাটা খেয়ে খেয়ে এখন মনে হচ্ছে এই খিচুড়িটা বেশ মানে ভালো লাগবে, ঝাল ঝাল, ভালোই হয়েছে খেতে। চলো, তো দেখো বাজে এখন রাত্রি 12:30, আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে বিছানায়। দিদি এই যে শুয়ে পড়েছে, আমি এখানে সবাই যে আমাদের পুরো বিছানা রেডি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আজকে কি বলতো, সারাদিনটা প্রচুর হেডটিক গেছে, কালকেও ছিল হেডটিক, যেহেতু প্রচুর শরীর টায়ার্ড হয়ে গেছে। আবার কালকে সকালবেলা উঠে আবার দৌড়াতে হবে। তো যাই হোক, এই জন্য পুজো টুজো করলাম, সব কিছু করতে গিয়েও মানে প্রচুর টায়ার্ড, বুঝতেই পারছি আমার চোখ দেখে, মানে ঘুম জড়িয়ে আসছে চোখে। একজন দাঁড়িয়ে আছে, আমিও প্রচন্ড টায়ার্ড, প্রচুর টায়ার্ড সবাই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। বাড়িতে বিয়ে বেঁধেছে, তো বিয়েতে খুব খুব এনজয় করবো, ইচ্ছা আছে। তো দেখতে দেখতে 3 মাস না বাকি, 3 মাস দেখতে দেখতে কেটে যাবে, 3 মাস। তো চলো, সুন্দর সুন্দর ব্লগ আসবে তোমাদের জন্য। তো চলো, সঙ্গে থাকো। আর আজকের মতো টাটা, বাবাই। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাবাই। টাটা করে দাও, গুড নাইট, সুইট ড্রিম।